এখন আমরা আরেকটা কোয়েশ্চেন সলভ করব। এই কোয়েশ্চেনটা কি বলতেছে যে নদীর প্রস্থ 2 কিলোমিটার, নৌকার বেগ 4 কিলোমিটার পার আওয়ার, স্রোতের বেগ 2 কিলোমিটার পার আওয়ার। এখন এই উদ্দীপকের জন্য আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এই সাতটা প্রশ্ন যদি সলভ করতে পারি তাহলে আমাদের সম্পূর্ণ টপিক ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমাদের কি বলতেছে, সোজাসুজি লম্বালম্বি ঠিক বিপরীতে সরণে পা হতে কিভাবে রওনা দেওয়া লাগবে। এরপর এই কনসেপ্টের উপর বেস করে বাকিগুলা কিন্তু আমাদের বের করতে হবে। তো আমরা প্রথমে দেখি সোজাসুজি লম্বালম্বি, এই ক্ষেত্রে বাকিগুলা কিভাবে হবে। এরপরে আমরা দেখব ন্যূনতম সময় পারাপারের জন্য বাকি কোশ্চেনগুলো কিভাবে সলভ করতে হয়। তাহলে শুরু করি আমরা। যে প্রথমে যদি এটা সিনারিওটা আঁকি, নদীর প্রস্থ 2 কিলোমিটার এবং নৌকার বেগ কত, 4 কিলোমিটার পার আওয়ার। তো ন্যূনতম দূরত্বে পার হইতে হলে এভাবে পার হইতে হবে, মানে এভাবে রওনা দিতে হবে। এটা হচ্ছে ইউ বেগ, এটা ভি। তো ধরে নেই তাদের মধ্যবর্তী কোণ আলফা। এখন এটা কি, এটা হচ্ছে 180 মাইনাস আলফা। আমরা জানি সোজাসুজি লম্বালম্বি ঠিক বিপরীতে সরলের ন্যূনতম দূরত্বে পার হইতে হলে আনুভূমিক বরাবর বা নদীর পার বরাবর বেগের উপাংশের সমষ্টি শূন্য হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ভি কস 180 মাইনাস আলফা প্লাস ইউ ইকুয়াল 0। তাহলে আমরা লিখতে পারি যে ভি কস আলফা প্লাস ইউ ইকুয়াল 0। তো এখানে লিখতে পারি কস আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি। এটাই হলো কি, যে সোজাসুজি লম্বালম্বি ন্যূনতম দূরত্বের ঠিক বিপরীতে এমন সরণে পার হতে হলে এটাই হচ্ছে কি, যে নদী পারাপারের কন্ডিশন। ইউ এবং ভি এর সাথে কোণের কন্ডিশন হচ্ছে এটাই একমাত্র কন্ডিশন। আচ্ছা, এই কেসটাকে আবার বলা হয় যে পার্শ্বীয় সরণ শূন্য। পার্শ্বীয় সরণ কখন শূন্য হবে, আবার বলা হয় যে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব শূন্য বা মিনিমাম কেসের ক্ষেত্রে হচ্ছে যে এই টপিকটা প্রযোজ্য। আচ্ছা, এখন আমরা এখানে cos আলফা সমান মাইনাস ইউ। ইউ কি, ইউ হচ্ছে স্রোতের বেগ। স্রোতের বেগ কত, স্রোতের বেগ হচ্ছে 2 আর নৌকার বেগ হচ্ছে 4। তাহলে আমাদের এখানে আসতেছে কত, মাইনাস হাফ। তাহলে আলফা ইকুয়াল টু কত, 120 ডিগ্রি। মাইনাস হাফের ভ্যালুই হলো 120 ডিগ্রি। cos 120 ডিগ্রি ইকুয়াল মাইনাস হাফ। তাহলে আমরা প্রথম উত্তরটা পেয়ে গেছি। কিভাবে রওনা দিতে হবে, স্রোতের বেগের সাথে 120 ডিগ্রি কোণে রওনা দিতে হবে। এই ক্ষেত্রে নদী পারাপারের জন্য কত সময় লাগবে দেখো। নদী পারাপারের জন্য এখানে দেখ, এই বরাবর কি থাকবে, লব্ধি বেগটা থাকলেই তো আমরা কি বলতে পারি, যে এই বরাবর যদি লব্ধি বেগ থাকে তাহলে আমরা বলতে পারবো যে নদী এভাবে পার হবে। এখন দেখো আমরা এখানে কি বের করে ফেলছি, এই কোণ বের করে ফেলছি আলফা। এই নৌকার বেগের উলম্ব উপাংশ যদি নেই, আমরা ধরলাম এটা ডি। ডি তো আমরা জানি, তো এখানে কি লিখতে পারি, যে ডি সমান উলম্ব উপাংশ কত হবে, ভি সাইন 180 মাইনাস আলফা ইন্টু টি। আমাদের এই প্রয়োজনীয় সময়টাই লাগবে, নদী পারাপার হতে কত সময় লাগবে। কারণ টি সমান কি লেখা যায়, ডি ডিভাইডেড বাই ভি সাইন 180 মাইনাস আলফা কিন্তু সাইন আলফাই। তাহলে এখানে ডি জানি আমরা, ডি কত জানি আমরা, ডি হচ্ছে 2 কিলোমিটার। ঠিক তেমনি ভাবে ভি কত, ভি হচ্ছে 4 সাইন 120 ডিগ্রি। তাহলে আমাদের প্রয়োজনীয় সময় হচ্ছে কত, 1/√3 আওয়ার। এখন এটাই হচ্ছে আমাদের কি প্রয়োজনীয় সময়। তাহলে এখন নদী পারাপারে অতিক্রান্ত দূরত্ব কত, দেখো নদী কোন বরাবর পার হচ্ছে, নদী পার হচ্ছে কিন্তু একদম লম্বালম্বি ভাবে। তাহলে নদী পারাপারে অতিক্রান্ত দূরত্বটাই কি, নদীর প্রস্থ বরাবর ডি। ডি সমান কত, 2 কিলোমিটার। এটাই। এরপর হচ্ছে লব্ধি বেগ কত। এখন হচ্ছে আমরা লব্ধি বেগটা নির্ণয় করব। তো লব্ধি বেগটা কিভাবে আমরা নির্ণয় করব, দেখো যে এই বরাবর ইউ, এই বরাবর ভি, তাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। আবার লব্ধি বেগ কাজ করবে ডব্লিউ ঠিক লম্ব বরাবর, নদীর পারের সাথে লম্ব বরাবর কাজ করবে। তাহলে এখানে আমরা ইউ কে স্থানান্তর করতে পারি। এই একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটা হচ্ছে লম্ব, এটা যদি হয় ভূমি, এটা কি অতিভুজ। তাইলে ভি স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, ইউ স্কয়ার প্লাস ডব্লিউ স্কয়ার। তাহলে ডব্লিউ স্কয়ার ইকুয়াল টু ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। তাহলে ডব্লিউ ইকুয়াল টু কিউ রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। ভি সমান হচ্ছে 4 স্কয়ার আর ইউ হচ্ছে 2।
তাহলে কত হইতেছে 16 মাইনাস 4 রুট 12, এটা হচ্ছে 2√3 কিলোমিটার পার আওয়ার। তাহলে লব্ধি বেগ আমাদের কত আসলো 2√3 কিলোমিটার পার আওয়ার। এখন দেখো লব্ধি বেগের দিক কিভাবে নির্ণয় করবো, দেখো এই কোণটা আমাদের নির্ণয় করতে হবে থিটা। এখন এইখান থেকে tan থিটা থেকে আমরা খুব ইজিলি এটা বের করতে পারি। v sin আলফা কত হচ্ছে, v হচ্ছে 4 sin 120 ডিগ্রি, এরপরে কত 2 প্লাস 4 cos 120 ডিগ্রি। একটা জিনিস খেয়াল করো, উপরেরটা আমরা ঠিক রাখি sin 120 ডিগ্রি, নিচে কি আসতেছে 2 প্লাস 4 ইন্টু মাইনাস হাফ। দেখো 2 প্লাস 2 মাইনাস 2 এখানে কাটাকাটি চলে যাচ্ছে, মানে উপরে একটা সামথিং সংখ্যা ডিভাইডেড বাই 0, মানে এটা অসংজ্ঞায়িত একটা টার্ম চলে আসতেছে। tan কত এর মান অসংজ্ঞায়িত হয়, tan 90 ডিগ্রির মান কিন্তু অসংজ্ঞায়িত হয়। তার মানে এই কোণটা কত, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো লব্ধি বেগের দিক নির্ণয় করে ফেললাম, তো স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে লব্ধি বেগ কাজ করবে। পার বরাবর দূরত্ব কত, দেখো ঠিক এই বিন্দু থেকে ঠিক অপোজিট বি বিন্দুতে গিয়ে পৌঁছবে, তাহলে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কিন্তু 0। এখন লব্ধি বেগকে আমরা ভেক্টর আকারে দেখাবো, তো এটা আমরা কিভাবে দেখাবো, দেখো এখানে আমরা যদি স্রোতের বেগটা দেখাই 2 কিলোমিটার পার আওয়ার, এই দিকটাকে আমরা পজিটিভ ধরলাম। এখন দেখো এখানে ভি কি আসলো, ভি হইতেছে 4 কিলোমিটার পার আওয়ার। এখন এই বেগটাই হলো লব্ধি বেগ ডব্লিউ। এখন এই সম্পূর্ণ কোণটা 120 ডিগ্রি। আমরা যদি এখন ভি কে এতটুকু জানি আমরা কি 90 ডিগ্রি, এতটুকু তাহলে কত 30 ডিগ্রি। এখন আমরা হচ্ছে ভি কে ভেঙে লিখবো, তাহলে ভি এর এক্স উপাংশ হচ্ছে ভি সাইন 30 ডিগ্রি, ঠিক আছে, ভি সাইন 30 ডিগ্রি। তারপরে ভি এর ওয়াই উপাংশ কত, ভি এর ওয়াই উপাংশ হচ্ছে ভি cos 30 ডিগ্রি। এখন তাহলে ভি ভেক্টরটাকে আমরা কিভাবে লিখতে পারি, ভি এক্স আই ক্যাপ ভি ওয়াই জে ক্যাপ। দেখো এই উপাংশটা কিন্তু নেগেটিভ সাইডে, মানে এই সাইডটা নেগেটিভ আর এই সাইডটা হচ্ছে পজিটিভ। তো এখন এই পাশটা মানে মাইনাস এক্স অক্ষ, মানে মাইনাস ভি এক্স কত মাইনাস সাইন 30, ভি এর মান হচ্ছে 4 ইন্টু cos সাইন 30 মানে হাফ আই ক্যাপ প্লাস ভি ওয়াই কত, ওয়াই হচ্ছে যে ভি 4√3/2 জে ক্যাপ, তাহলে মাইনাস 2i ক্যাপ প্লাস 2√3 জে ক্যাপ, এটাই ভি ভেক্টর। এরপরে আমরা এখানে ভি বের করছি, এখানে ইউ কত হইতেছে, দেখো ইউ হচ্ছে এখানে ইউ প্লাস 2i ক্যাপ। আর ইউ এর কি কোনো উলম্ব উপাংশ আছে না, ইউ এর কোনো উলম্ব উপাংশ নাই। তাহলে এখন ডব্লিউ আমরা ভেক্টর চিহ্ন আকারে দেখাই, যে এখানে ডব্লিউ কাজ করতেছে, এখানে ভি কাজ করতেছে, ঠিক তেমনি এখানে কি কাজ করতেছে, ইউ কাজ করতেছে। এখন ত্রিভুজ সূত্র অনুযায়ী কি লিখতে পারি, ভি ভেক্টর প্লাস ইউ ভেক্টর ইকুয়াল টু ডব্লিউ ভেক্টর। তো এইভাবে যদি আমরা ডব্লিউ ভেক্টরটা দেখাই, তাহলে ডব্লিউ ভেক্টর সমান ভি ভেক্টর কত মাইনাস 2i ক্যাপ প্লাস 2√3 জে ক্যাপ, তারপর ভি ইউ ভেক্টর হচ্ছে প্লাস 2i ক্যাপ। তাহলে এখন দেখো এখানে i ক্যাপ আর i ক্যাপের উপাংশের মানগুলো পরস্পর যোগ হবে জে ক্যাপ, তাহলে এখানে 0i ক্যাপ প্লাস 2√3 জে ক্যাপ, তার মানে ডব্লিউ ভেক্টর ইকুয়াল 2√3 জে ক্যাপ, যা আমরা পূর্বেই লব্ধি বেগ বের করছিলাম ওই লব্ধি বেগের মানের সমান। দেখো যে ভেক্টর বরাবর প্লাস যে ভেক্টর বরাবর কাজ করতেছে, তার মানে লব্ধি বেগ এই দিক বরাবর কাজ করতেছে, আমরা ভেক্টরের মাধ্যমে এটা দেখাতে পারলাম। তো এই সবগুলা কোশ্চেনের আলোকে আমরা হচ্ছে এই টপিকটা সম্পূর্ণ বুঝতে পারলাম। এখন আমরা এই সবগুলা কোশ্চেনই সলভ করব ন্যূনতম সময় নদী পারাপারের জন্য। তো এখন আমাদের কোশ্চেনটা কি হবে, ন্যূনতম সময় আমাদের কিভাবে রওনা দেয়া প্রয়োজন। আমরা শুরু করি। ন্যূনতম সময় নদী পারাপারের জন্য আমরা এখানে দেখতেছি নদীর প্রস্থ 2 কিলোমিটার, নৌকার বেগ স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার, ইউ ভি ধরে নিলাম এখানে কত, ভি হচ্ছে এখানে
কত হইতেছে, আমরা ধরি এভাবে ভি ধরবো না, আমরা ধরি যে এইভাবে ভি কাজ করতেছে, ভি 4 কিলোমিটার পার আওয়ার। ধরলাম এখানে আলফা কোণে ভি কাজ করতেছে। তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি ন্যূনতম সময় কিভাবে নদী পারাপার করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করো এখানে যে ভি এর উলম্ব উপাংশের সাথে সময় গুণ করলে আমরা কি পেয়ে যাচ্ছি, দূরত্ব পেয়ে যাচ্ছি, যা আমাদের নদীর প্রস্থ। তাহলে 2 কিলোমিটার ইকুয়াল টু ভি, দেখো এই উপাংশটা হচ্ছে কজ অনুপাত আর ওই উপাংশটা হচ্ছে সাইন অনুপাত, সাইন আলফা ইন্টু টি, এটাই কি আমাদের প্রয়োজনীয় সময়। তাহলে দেখো 2 ডিভাইডেড বাই ভি সাইন আলফা ইকুয়াল টি। এখন টি মিনিমাম কখন হবে, যখন সে ম্যাক্সিমাম হবে। তাহলে ভি সাইন আলফা ম্যাক্সিমাম ভ্যালু কত আসতেছে, দেখো সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু আসতেছে 1, তাহলে আলফা ম্যাক্সিমাম কখন হবে 1, 90 ডিগ্রি হলেই সাইন আলফার ভ্যালু 1 হবে। তার মানে ভি এবং ইউ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে ন্যূনতম সময় নদী পারাপার হওয়া যাবে, ন্যূনতম সময় নদী পারাপার হওয়া যাবে। এটাই আমাদের 1 নং সলিউশন। 2 নাম্বারটা কি বলতেছে, এই ক্ষেত্রে কিভাবে, এই ক্ষেত্রে নদী পারাপারে কত সময় লাগবে। তাহলে দেখো এখানে টি আমরা বের করে ফেলছি, 2 ডিভাইডেড বাই ভি সাইন আলফা। দেখো মিনিমামের ক্ষেত্রে এটার মান 1 হয়ে যাবে, 2 ডিভাইডেড বাই ভি, 2 ডিভাইডেড বাই ভি কত, ভি এর ভ্যালু হচ্ছে 4, তার মানে হাফ আওয়ার বা 30 মিনিট, হাফ অ্যান আওয়ার লাগতেছে অথবা 30 মিনিট লাগতেছে নদী পারাপার হইতে। নদী পারাপারে অতিক্রান্ত দূরত্ব কত, দেখো এখন আমরা একদম অরিজিনাল সিনারিওটা এঁকে ফেলি যে এই বরাবর পার হইতে হবে ভি, তাহলে লব্ধি বেগ হবে এই বরাবর। এখন অতিক্রান্ত দূরত্ব কি, এটা না, এটাই তো অতিক্রান্ত দূরত্ব বা প্রকৃত দূরত্ব, যাই বলি না কেন আমরা ধরে নিলাম এটা ডি। তো এখন এই ডি সমান কত, ডি সমান ডব্লিউ ইন্টু টি। তাহলে টি কি প্রয়োজনীয় সময় কত বের হয়েছে, হাফ। এখন আমাদের ডব্লিউটা বের করতে হবে। তাহলে ডব্লিউ আমরা কিভাবে বের করবো, দেখো দুইটা ভেক্টর 90 ডিগ্রি কোণে কাজ করতেছে, এটা ভি এটা ইউ। তাহলে ডব্লিউ সমান কি, এদিকে ডব্লিউ সমান √ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার। তাহলে আমরা এটা বুঝতে পারছি ডব্লিউ সমান এখানে কি হইতেছে, যে ডব্লিউ সমান ভি স্কয়ার, ভি হচ্ছে 4 স্কয়ার